নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 8:30-9টার মতো বেজে গেছে। আজকে আমার শরীরটা খুবই খারাপ, তাই জন্য আমি এখনও ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি। এখন আমি বিছানাতেই বসে আছি আর কি, এখনও উঠতে পারিনি। মেয়ে স্কুল চলে গেছে, শান্তনু মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছে। আর কিন্তু এখন আমাকে উঠতে তো হবেই, কারণ কিছু না কিছু কাজ তো আছেই, রান্না করা থাকে। আর আমার খুব ঠান্ডা লেগে গেছে, অ্যাকচুয়ালি এত ঠান্ডা লেগে গেছে, মাথা ব্যথা, যে মানে শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে। যাই হোক, তাও শরীর খারাপ থাকলে তো হবে না, কিছু না কিছু কাজ তো করতেই হয়। তাহলে চলুন আমি কি কাজ করি, আমি এখন থেকেই স্টার্ট করছি ভিডিওটা। এখন এই রান্নাঘরে চলে এসেছি। তো আগে আমি ভাবলাম যে প্রথমে একটুখানি নিজের জন্য একটুখানি চা বানিয়ে নিই, তাই জন্য এই চায়ের জল বসিয়ে দিয়েছি। আর একটু ভাবলাম যে তুলসী পাতা দিয়ে বানাই, তাই এখানে চায়ের জলটা বসিয়ে দিয়ে, আমার বাগানে অনেক তুলসী গাছ আছে, ওপরের ছাদেতেও রয়েছে, এমনকি বাড়ির বাইরে এই যে একটা চাতাল মতো রয়েছে, এখানেও একটু মাটি ফেলে অনেক রকম গাছ আছে, এখানে ফুল গাছ আছে, আর এখানেও অনেক তুলসী গাছ হয়ে থাকে। তো সেই তুলসী গাছ থেকে আমি একটু কয়েকটা পাতা তুলে নিচ্ছিলাম। আর এই তুলসী মঞ্জুরিগুলো তো যেখানে পড়ে সেখানেই গাছ হয়, তাই জন্য আমার বাড়ির চারপাশে প্রচুর তুলসী গাছ আছে। আর তাই তুলসী পাতাগুলো একটু তুলে নিচ্ছিলাম, নিয়ে একটুখানি তুলসী পাতা দেবো চাতে, দিয়ে একটু করব। তুলসী পাতার রসও খাওয়া হয়ে যাবে চায়ের সাথে, আর গলাটাও ব্যথাটাও যদি সারে, সেই জন্যেই আর কি তুলসী পাতা এই চায়েতে একটুখানি তুলসী পাতা আদা দিয়ে একটু চা করে নিয়েছি, চিনিটাকে কাপে নিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার একটুখানি এটাকে একটু আরাম করে খেয়ে নেবো, তাহলে গলাটা খুব আরাম হবে। তারপরে বাড়ির যা কাজ আছে সেগুলো শুরু করব। আর এই চায়ের সাথে আমি একটুখানি বিস্কুট নিয়েছিলাম। এই বিস্কুটটা বেকারি বিস্কুট, আমাদের পাড়াতেই বিক্রি করতে এসেছিল, বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিক্রি করছিল। আমি ভাবলাম যে ঠিক আছে নিয়ে দেখি, খুব সুন্দর খেতে কিন্তু এই বিস্কুটটা, পুরো এটা বোন পাউরুটির মতো দেখতে, কিন্তু এটা টোস্ট টাইপের বিস্কুট। চলুন তাহলে চাটা খেয়ে নিই। আর চা খেতে খেতে দেখি আমার বাপি এসেছে আমাদের সাথে দেখা করতে। আমার শরীরটা খারাপ ছিল, মা শুনেছিল, আর তাছাড়া আমি একটা জিনিস খাবার খেতে চেয়েছিলাম, তো মা সেটাই বানিয়ে বাপির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তাহলে আসুন আপনাদের সাথে শেয়ার করি যে আমার মা কী পাঠিয়েছে। তো মা একটুখানি লেবু পাঠিয়েছে, কমলা লেবু, সিজনের ফার্স্ট কমলা লেবু যেটা উঠেছে এখন সেই। আর মেয়ের জন্য 2টো চিপসের প্যাকেট পাঠিয়েছে। আর টিফিন বক্স করে মা আমার জন্যে খাবার পাঠিয়ে দিয়েছে, যেটা আমার খুব খেতে ইচ্ছা ছিল, কারণ এই শীতকাল পড়ে গেছে বলে আমার খুব পছন্দের হচ্ছে এই শুটকি মাছ। এই শুটকি মাছটা মা তাই করে পাঠিয়েছে। আর এটা হচ্ছে তোমার লটিয়া মাছ আর কি। আর হচ্ছে মা পাঠিয়েছিল এই পরোটা। এখন বাপি সকাল সকাল এসে গেছে বলে আমাকে আর ব্রেকফাস্টটা বানাতেই হলো না। এই পরোটাটাই আমি এখন খেতে বসে গেছি গুড় দিয়ে। আমার গুড় দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে, তাই আমি এই সকালবেলাতে আর এত শরীরটা খারাপ ছিল, রান্নাও তো সেরকম কিছু করা হয়নি, তাই এই গুড় দিয়ে পরোটাটা খেয়ে নিচ্ছিলাম। বাপি চলে গেছে, তা আমি আজকে আর বেশি কিছু রান্না করলাম না, মা যখন খাবার পাঠিয়েই দিয়েছে, তাই আমি এখানে একটু ভাত আর এই পাশে ডাল বসিয়ে দিয়েছি। ব্যাস, আজকের দিনটা আমার চলে যাবে। এখন এই মোটামুটি স্নান করে নিলাম, মেয়েরও আসার সময় হয়ে গেছে, এই যে মেয়ে এসে গেছে স্কুল থেকে। এবার এই দেখুন বেলুন নিয়ে ঢুকছে, কোথা থেকে কে বোধহয় বেলুন দিয়েছে, সেই বেলুন নিয়ে এখন বাড়িতে বসে খেলা শুরু করে দিয়েছে। কিছুতেই কথা শুনছে না, বলছি স্নান করতে যা, সে তো আর যায় না। যাই হোক, এই খেলে নিচ্ছে, নিয়ে এবার ওকে স্নানে পাঠাবো, তারপর আমরা দুজনে মিলে লাঞ্চ করে নেব। আজকে লাঞ্চে তো আমাকে আর রান্না করতে হলো না, মা পাঠিয়ে দিয়েছে খাবার, তাই জন্যে আর সেরকম আর আমার শরীরটাও খারাপ ছিল বলে সেরকমভাবে আমাকে আর কষ্ট করতে হলো না। যাই হোক, এখন মোটামুটি দুপুর 1টা মতো বাজে, আর আমার মেয়ে চিপস বাপি দিয়ে গেছে, কখন এই চিপসের প্যাকেটটা খুলেও খাবে, ওর আর তর্স হয়েছে না। তা আমি বললাম ঠিক আছে, তাহলে এখনই ভাতের সাথে তুই খা, আমাকেও একটুখানি দে। তাই এই যে দেখুন, আমরা দুপুরবেলা লাঞ্চ সাজিয়ে নিয়েছি, এই যে শুটকি মাছ, লইটা মাছ, ভাত, চিপস আর ডাল। ব্যাস, এইটাই হচ্ছে আজ আমার দুপুরবেলার লাঞ্চ। ও নিয়েছে এই চিপস, যতক্ষণ না ও শেষ করবে ততক্ষণ ও আর ভাত খাবে না। যাক, তাহলে লাঞ্চটা করতে বসে গেলাম। মা এত ভালো করেছে শুটকি মাছটা, খুব ভালো লেগেছে। মা ওই পুঁই মুটুলি দিয়ে, মা পুঁই মুটুলি, বেগুন
আর আলু দিয়ে সুন্দরভাবে শুটকি মাছটা করেছে, খুব ভালো লাগে, টেস্টি। আর এই শীতকালে আমার শুটকি মাছটা খেতে এত ভালো লাগে, গরমকালে খুব একটা ভালো লাগে না, জানি না কেন শীতকালেই খেতে ভালো লাগে। তো এখন এই দুপুরবেলাতে মেয়ে এখন বসে এই কম্পিউটারে একটু গেম খেলছে। আমি ভাবলাম যে মেয়ের সাথে একটু বসে গল্প করি, দেখি ও এখানে কম্পিউটারে গেম খেলতে বসেছে। এখন তো ছেলেমেয়েরা নয় ফোন পেলে ফোনে খেলা শুরু করবে, নয় কম্পিউটার পেলে কম্পিউটারে খেলা শুরু করে দেবে গেম। তাই বললাম আয়, ওর এই ঘরটাতে এত সুন্দর রোদ পড়ে জানলা থেকে, তাই জন্য এই ঘরে বসে ও আর আমি দুজনে মিলে গল্প করছিলাম। আর আমি ভাবলাম যে মা যে লেবুটা দিয়েছে চল এখানে বসে খাই, তাই সেইটাই এই খোসা ছাড়িয়ে দেখো নিজেই ও ছাড়াবে। ও আমাকে ছাড়াতে নিজে তো পারছে না ছাড়াতে, আবার আমাকেও দিচ্ছে না, তাই আমি নিয়ে নিলাম যে না আমি ছাড়িয়ে দিচ্ছি, তুই খা। তো এই এখন আমরা দুজনে মিলে গল্প করতে করতে, আর ওই ভিডিও গেম ছেড়ে উঠছে না, খেতে বসেছি। লেবুটা খেয়ে নিয়ে তারপরে ও একটুখানি শুয়ে রেস্ট নেবে, তারপর আমি বাকি টুকটাক যা কাজ থাকে সেগুলো করব। এই দুপুরের টাইমটুকুই একটুখানি পাই, মা মেয়ে দুজনে মিলে একটু সময় কাটাচ্ছি। ও স্কুলে কি কি করে সেই গল্পগুলো হয়, স্কুলে কি পড়া ধরেছে, টিচার কি বলল, আর বাকি জিনিসগুলো একটু টুকটাক করে আমরা একটু গল্প করি। আর এই ওকে এবারে ঘুম পাড়িয়েও দেবো, কিছুক্ষণ পরে লেবুটা খেয়ে নিক, তারপরে একটু শুয়ে পড়বে ও। তারপরে আবার বিকালবেলা উঠে ওর যা রেগুলার রুটিন থাকে পড়াশোনা করা, আমিই পড়াই ওকে, সেই জিনিসগুলো করতে হবে। আমারও টুকিটাকি কাজ থাকে, সেগুলো করব। আজকের দিনটা শরীর খারাপের মধ্যেও ভালোভাবে কাটলো, কিছুটা কাজ আবার কমলো আমার মায়ের জন্যে। তাই এবারে ওই লেবু খাওয়া হয়ে গেছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। এখন আমি সব ঘরের জানলাগুলো এখন বন্ধ করে দিচ্ছি। এখন 4টে 4:30 বাজে। এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই সন্ধ্যের সময় যদি আমি বেশি সন্ধ্যেতে যদি জানলাগুলো বন্ধ করি তাহলে প্রচুর মশা ঢুকে যায় ততক্ষণে, আর তখন আর ঘরে না টেকা যায় না, এত মশা হয়ে যায়। এছাড়াও আমার বাড়ির চারপাশে এত গাছপালা আছে বলে পোকামাকড়ও দেখছি এখন একটু বেশি হচ্ছে, কারণ বাইরে যেহেতু ঠান্ডা, তাই পোকামাকড়রাও হয়তো গরম খোঁজার জন্য ঘরের ভেতর ঢুকে যায়। এই জন্য আমি একটু আগে থাকতে থাকতে জানলাগুলো বন্ধ করে দিচ্ছিলাম। এখন এই হলের জানলাগুলো বন্ধ করে দিলাম, এরপর মেয়ের ঘরে গিয়ে মেয়ের ঘরের জানলাগুলো বন্ধ করে দেবো। এই দেখুন মেয়ে এখন এই শুয়ে রয়েছে, এই ঘরের জানলাগুলো বন্ধ করবো। আর এই দেখুন গায়ে কম্বল গায়ে দিয়ে পাখা চালিয়ে ঘুমোচ্ছে, তাহলে কম্বলটাই বা গায়ে দেওয়ার কেন, পাখাটাই বা চালাবার কেন? যাই হোক, তাই এবার আমি এই জানলাগুলো বন্ধ করে দিয়ে এবার ওকে একটু ডেকে দেবো, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। এবারও একটুখানি উঠে নিয়ে মুখ হাত পা ধুয়ে নিয়ে আবার পড়তে বসবে, কারণ ওর সামনেই পরীক্ষা এসে গেছে। এই জানলাগুলো বন্ধ করে দিলাম, দিয়ে এবার ওকে তুলব। ও অনেক সকালবেলা ঘুম থেকে ওঠে, তো সেই জন্য একটুখানি ওর ঘুম থেকে উঠতেও সময় লাগে। এখন এই যে ডাকছি, সে কিছুতেই উঠবে না, চুলটাও বেঁধে দিতে হবে, ওর চুলটা বাঁধতে আমার খুব অসুবিধা হয়। এই এখন ঘুম থেকে তুলে ও চুল ফুলগুলো ওকে বেঁধে দেবো। এখন এই সন্ধে 7টা মতো বাজে। এখন আমি একটুখানি চাউ বানাচ্ছি, পুজো দিয়ে আসা হয়ে গেছে। ও একটুখানি পড়তে বসেছে, ও বলল মা আমি একটুখানি চাউ খাবো, তাই জন্য আমি এখানে এখন আলু আর একটু ডিম ভেজে নিয়ে চাউ একটু বসিয়ে দিয়েছি। এই চাউটা খেতে দিয়ে ওকে, তারপর ও পড়তে বসবে, আর আমি বাকি রাতের ডিনারের জন্য আবার প্রিপারেশান করব। আজকের দিনটা শরীর খারাপের মধ্যে হলেও এরকমভাবে কাজ করেই কাটলো। এখন এই চাউটাকে করে নিচ্ছি, নিয়ে এবার ওকে এই গরম গরম চাউ একটুখানি দিয়ে দেবো, দিয়ে আমিও একটুখানি খেয়ে নেবো, নিয়ে তারপরে ওকে একটুখানি পড়াশোনা করিয়ে দিয়ে তারপরে আমি আমার আবার রাতের ডিনারের জন্য প্রিপারেশান করব। এই চাউ আমি রেডি করে নিয়েছি, এবার ওকে দিচ্ছি। এত গরম, এই জন্য প্লেটটাকে আমাকে এইভাবে ধরতে হয়েছে, ধরতেও পারছি না ঠিকভাবে। আর এখানে ও দেখুন পড়তে বসেছে, আর তার সাথে আবার পুতুল নিয়ে বসেছে, পড়তে বসে পুতুল নিয়ে বসেছে। যাই হোক, এবার ওই খেয়ে নেবে, আমিও এবার আমার অন্যান্য কাজগুলো করে নিই। এখন রাত 10টা মতো বাজে, আমরা এখন সবাই মিলে ডিনার করতে বসেছি। আজকে আমি ডিনারে বানিয়েছিলাম রুটি, এগ তড়কা, একটা লাড্ডু নিয়েছি আর একটা পেঁয়াজ টুকরো, কারণ আমার পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। আর তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ব্লগে।